আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালামের জীবনী ও তার পরিচয় নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজকের ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তাহলে চলুন শুরু করা যাক। আদ জাতির ধ্বংসের প্রায় ৫০০ বছর পরে হযরত সালেহ আলাইহিস সালাম কওমে সামুদের প্রতি নবী হিসেবে প্রেরিত হন। কওমে আদ ও কওমে সামুদ একই দাদা ইরাম এর দুটি বংশধারার নাম। এদের বংশ পরিচয় ইতিপূর্বে হুদ আলাইহিস সালামের আলোচনায় বিবৃত হয়েছে। কওমে সামুদ আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত। তাদের প্রধান শহরের নাম ছিল হিজর, যা শাম দেশ অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে একে সাধারণভাবে মাদায়েনে সালেহ বলা হয়ে থাকে। আদ জাতির ধ্বংসের পর সামুদ জাতি তাদের স্থলাভিষিক্ত হয়। তারাও আদ জাতির মতো শক্তিশালী ও বীরের জাতি ছিল। তারা প্রস্তর খোদাই ও স্থাপত্য বিদ্যায় খুবই পারদর্শী ছিল। সমতল ভূমিতে বিশালকায় অট্টালিকা নির্মাণ ছাড়াও পর্বতগাত্র খোদাই করে তারা নানা রূপ প্রকোষ্ঠ নির্মাণ করত। তাদের স্থাপত্যের নিদর্শনাবলী আজও বিদ্যমান রয়েছে। এগুলোর গায়ে ইরামি ও সামুদি বর্ণমালার শিলালিপি খোদাইত রয়েছে। অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কেউ সেখানে বসবাস করে না। নবম হিজরিতে তাবুক যুদ্ধে যাওয়ার পথে মুসলিম বাহিনী হিজর অবতরণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেখানে প্রবেশ করতে নিষেধ করে বলেন, তোমরা ওই সব অভিশপ্তদের এলাকায় প্রবেশ করো না ক্রন্দনরত অবস্থায় ব্যতীত। যদি ক্রন্দন করতে না পারো তাহলে প্রবেশ করো না, তাহলে তোমাদের উপর ওই গজব আসতে পারে যা তাদের উপর এসেছিল। 5125 শিষ্টাচার অধ্যায় জুলুম অনুচ্ছেদ। রাসূলের এই বক্তব্যের মধ্যে সূক্ষ্ম ও তাৎপর্য এই যে, এইগুলো দেখে যদি মানুষ আল্লাহর গজবে ভীত না হয় তাহলে তাদের অন্তর শক্ত হয়ে যাবে এবং ওই সব অভিশপ্তদের মতো অহংকারী ও হঠকারী আচরণ করবে। ফলে তাদের উপর অনুরূপ গজব নেমে আসবে যেরূপ ইতিপূর্বে ওই সব অভিশপ্তদের উপর নেমে এসেছিল। পার্থিব বিত্ত, বৈভব ও ধৈনৈশ্বর্যের পরিণতি অধিকাংশ ক্ষেত্রেই অশুভ হয়ে থাকে। বিত্তশালীরা আল্লাহ ও আখিরাতকে ভুলে গিয়ে ভ্রান্ত পথে পা বাড়ায়। সামুদ জাতির বেলায়ও তাই হয়েছিল। অথচ কওমে নূহের কঠিন শাস্তির ঘটনাবলী তখনও লোক মুখে আলোচিত হতো। আর কওমে আদ এর নিশ্চিহ্ন হওয়ার ঘটনা তো তাদের কাছে এক প্রকার টাটকা ঘটনাই ছিল। অথচ তাদের ভাইদের ধ্বংসস্তূপের উপরে বড় বড় বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করে ও বিত্ত বৈভবের মালিক হয়েও তারা পিছনের কথা ভুলে গেল। এমনকি তারা আদ জাতির মতো অহংকারী কার্যকলাপ শুরু করে দিল। তারা শিরিক ও মূর্তি পূজায় লিপ্ত হলো। এমতো অবস্থায় তাদের এই হেদায়েতের জন্য তাদেরই বংশের মধ্য হতে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ নবী মনোনীত করে পাঠালেন। পথ ভোলো জাতিকে হযরত সালেহ আলাইহিস সালাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিলেন। তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরিক ও কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহর ইবাদত ও তার প্রেরিত বিধানসমূহের প্রতি আনুগত্যের আহ্বান জানালেন। তিনি যৌবনকালে নবুয়ত প্রাপ্ত হন। তখন থেকে বার্ধক্যকাল অবধি তিনি স্বীয় কওমকে নিরন্তর দাওয়াত দিতে থাকেন। কওমের দুর্বল শ্রেণীর লোকেরা তার ওপরে ঈমান আনলেও শক্তিশালী ও নেতৃত্বস্থানীয় লোকেরা তাকে অস্বীকার করে। সালেহ আলাইহিস সালাম এর দাওয়াত সম্পর্কে সূরা আরাফের ৭৩ থেকে ৭৯ আয়াতে আল্লাহ বলেন, সামুদ জাতির নিকটে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে একটি প্রমাণ এসে গেছে। এটি আল্লাহর উষ্টি, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। অতএব তোমরা একে ছেড়ে দাও, আল্লাহর জমিনে চড়ে বেড়াবে। তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করবে না, তাতে মর্মান্তিক শাস্তি তোমাদের পাকড়াও করবে। তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে আদ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা করে দেন। সেই মতে তোমরা সমতল ভূমিতে অট্টালিকা সমূহ নির্মাণ করেছ এবং পাহাড়ের গায়ে খোদাই করে প্রকোষ্ঠসমূহ নির্মাণ করেছ। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহ সমূহ স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। কিন্তু তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা ইমানদার দুর্বল শ্রেণীর উদ্দেশ্য বলল, তোমরা কি জানো যে সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত নবী? তারা বলল, আমরা তো তার আনিত বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপনকারী। জবাবে দাম্ভিক নেতারা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা সেই বিষয়ে অস্বীকারী। অতঃপর তারা উষ্টিকে হত্যা করল এবং তাদের প্রভুর আদেশ অমান্য করল। তারা বলল, হে সালেহ, তুমি নিয়ে এসো
যা দ্বারা তুমি আমাদের ভয় দেখাতে, যদি তুমি আল্লাহর প্রেরিত নবীদের একজন হয়ে থাকো। অতপর ভূমিকম্প তাদের পাকড়াও করল এবং সকালবেলা নিজ নিজ গৃহে সবাই উপর হয়ে পড়ে রইল। সালেহ তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা কল্যাণকামীদের ভালোবাসো না। সালেহ আলাইহিস সালামের উপরোক্ত দাওয়াত ও তার কওমের আচরণ সম্পর্কে পবিত্র কুরআনের 22টি সূরায় 87টি আয়াতে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। যথাক্রমে ইতিপূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় কওমে সামুদও তাদের নবী হযরত সালেহ আলাইহিস সালামকে অমান্য করে। তারা বিগত আদ জাতির ন্যায় পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে থাকে। নবী তাদেরকে যতই দাওয়াত দিতে থাকেন, তাদের অবাধ্যতা ততই সীমা লঙ্ঘন করতে থাকে। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে আপনি আমাদের কাছে আকাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন। আপনি কি বাপ দাদার আমল থেকে চলে আসা উপাস্যদের পূজা করা থেকে আমাদের নিষেধ করছেন? অথচ আমরা আপনার দাওয়াতের বিষয়ে যথেষ্ট সন্দিহান। তারা কওমের দুর্বল ও দরিদ্র শ্রেণীর লোকদের জমা করে বলল, তোমরা কি বিশ্বাস করো যে সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত ব্যক্তি? তারা জবাব দিল, আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকারী। এই কথা শুনে দাম্ভিক নেতারা ক্ষিপ্ত হয়ে বলে উঠল, তোমরা যে বিষয়ে ঈমান এনেছ, আমরা ওইসব কিছুকে অস্বীকার করি। তারা আরও বলল, আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তাহলে তো আমরা বিপদগামী ও বিকারগ্রস্ত বলে গণ্য হব। আমাদের মধ্যে কি কেবল তারই উপরে ওহী নাজিল করা হয়েছে? আসলে সে একজন মহা মিথ্যাবাদী ও দাম্ভিক। তারা সালেহকে বলল, আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। এইভাবে সমাজের শক্তিশালী শ্রেণী তাদের নবীকে অমান্য করল এবং মূর্তি পূজা সহ নানাবিধ শিরিক ও কুসংস্কারে লিপ্ত হলো এবং সমাজে অনর্থ সৃষ্টি করতে থাকল। আল্লাহর ভাষায় তারা হেদায়েতের চাইতে অন্ধত্বকেই পছন্দ করে নিল। অতপর তাদের কৃতকর্মের ফলে অবমানকর শাস্তির গর্জন এসে তাদের পাকড়াও করল। ইবনে কাসির বর্ণনা করেন যে হযরত সালেহ আলাইহিস সালাম এর নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করল যে তার কাছে এমন একটা বিষয় দাবি করবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হবেন এবং এর ফলে তার দাওয়াতও বন্ধ হয়ে যাবে। সেই মতে তারা এসে তার নিকট দাবি করল যে, আপনি যদি আল্লাহর সত্যিকারের নবী হন, তাহলে আমাদেরকে নিকটবর্তী কাতেবা পাহাড়ের ভিতর থেকে একটি 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উষ্টি বের করে এনে দেখান। এই দাবি শুনে হযরত সালেহ আলাইহিস সালাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে, যদি তোমাদের দাবি পূরণ করা হয়, তবে তোমরা আমার নবুয়তের প্রতি ও আমার দাওয়াতের প্রতি ঈমান আনবে কি না। জেনে রেখো, উক্ত মুজিজা প্রদর্শনের পরেও যদি তোমরা ঈমান না আনো, তাহলে আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে। এতে সবাই স্বীকৃত হলো ও উক্ত মর্মে অঙ্গীকার করল। তখন সালেহ আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকটে প্রার্থনা করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং বললেন, আমি তাদের পরীক্ষার জন্য একটি উষ্টি প্রেরণ করব। তুমি তাদের প্রতি লক্ষ্য রাখো এবং ধৈর্য ধারণ করো। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের গায়ে কম্পন দেখা দিল এবং একটি বিরাট প্রস্তর খণ্ড বিস্ফোরিত হয়ে তার ভিতর থেকে কওমের নেতাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী ও লাবণ্যবতী তরতাজা উষ্টি বেরিয়ে এলো। সালেহ আলাইহিস সালাম এর এই বিস্ময়কর মৌজিজা দেখে গোত্রের নেতাসহ তার সমর্থক লোকেরা সাথে সাথে মুসলমান হয়ে গেল। অবশিষ্টরাও হওয়ার আগ্রহ প্রকাশ করল, কিন্তু প্রধান ধর্মনেতা ও অন্যান্য সমাজ নেতাদের বাধার কারণে তারা হতে পারল না। তারা উল্টা বলল, আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। হযরত সালেহ আলাইহিস সালাম কওমের নেতাদের এইভাবে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে এবং পাল্টা তাকেই দায়ী করতে দেখে দারুণভাবে শঙ্কিত হলেন যে যেই কোনো সময় এরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। তিনি তাদেরকে সাবধান করে বললেন, দেখো, তোমাদের মঙ্গলামঙ্গল আল্লাহর নিকটে রয়েছে, বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। অতঃপর পয়গম্বর সুলভ দয়া প্রকাশ করে বললেন, এটি আল্লাহর উষ্টি, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। একে আল্লাহর জমিনে স্বাধীনভাবে চড়ে বেড়াতে দাও। সাবধান, একে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করো না, তাহলে তোমাদেরকে 70 যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। আল্লাহ উক্ত উষ্টির জন্য এবং লোকদের জন্য পানি বন্টন করে দিয়েছিলেন। তিনি নবীকে বলে দেন, হে সালেহ, তুমি ওদেরকে বলে দাও যে কূপের পানি তাদের মধ্যে বন্টিত হয়েছে, প্রত্যেক পালায় তারা হাজির হবে। একদিন উষ্টির ও পরের দিন তোমাদের পানি পানের জন্য পালা নির্ধারিত হয়েছে। আল্লাহ তাআলা কওমে সামুদ জাতির জন্য উক্ত উষ্টিকেই সর্বশেষ পরীক্ষা হিসেবে নির্ধারণ করেছিলেন। তিনি বলেন, আর আমি সামুদকে উষ্টি দিয়েছিলাম স্পষ্ট নিদর্শন হিসেবে,
কিন্তু তারা তার প্রতি জুলুম করেছিল। বস্তুত আমি ভীত প্রদর্শনের উদ্দেশ্যে নিদর্শন সমূহ প্রেরণ করে থাকি। সামুদ জাতির লোকেরা যেই কূপ থেকে পানি পান করত ও তাদের গবাদি পশুদের পানি পান করাতো, এই উষ্টি ও সেই কূপ থেকেই পানি পান করত। উষ্টি যেদিন পানি পান করত সেদিন কুয়ার পানি নিঃশেষে পানি পান করে ফেলত। অবশ্য ওই দিন লোকেরা উষ্টির দুধ পান করত এবং বাকি দুধ ধারা তাদের সব পাত্র ভরে নিত। কিন্তু এই হতভাগাদের কপালে এত সুখ সহ্য হলো না। তারা একদিন পানি না পাওয়াকে অসুবিধার কারণ হিসেবে গণ্য করল। তাছাড়া উষ্টি যখন ময়দানে চড়ে বেড়াতো তখন তার বিশাল দেহ ও অপরূপ চেহারা দেখে অন্যান্য গবাদি পশু ভয় পেত। ফলে তারা উষ্টিকে মেরে ফেলতে মনস্থ করল, কিন্তু আল্লাহর গজবের ভয়ে কেউ সাহস করল না। ইবনে জারির প্রমুখ মুফাসসিরগণের বর্ণনা মতে অবশেষে শয়তান তাদেরকে সর্ববৃহৎ কুমন্ত্রণা দিল, আর তা হলো নারীর প্রলোভন। সামুদ গোত্রের দুজন পরমা সুন্দরী মহিলা, যারা সালেহ আলাইহিস সালামের প্রতি দারুণ বিদ্বেষী ছিল, তারা তাদের রূপ যৌবন দেখিয়ে দুজন পথভ্রষ্ট যুবককে উষ্টি হত্যায় রাজি করালো। অতঃপর তারা তীর ও তরবারির আঘাতে উষ্টির পা কেটে হত্যা করে ফেলল। হত্যাকারী যুবকদ্বয়ের প্রধানকে লক্ষ্য করেই কুরআনে বর্ণিত হয়েছে, যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি তৎপর হয়ে উঠল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা খুতবায় উক্ত আয়াত পাঠ করে বললেন, ওই লোকটি ছিল কঠোর হৃদয় ও দুশ্চরিত্র, কেননা তার কারণেই গোটা সামুদ জাতি গজবে পতিত হয়। আল্লাহ বলেন, অতঃপর তারা তাদের প্রধান ব্যক্তিকে ডাকল, অতঃপর সেই উষ্টিকে ধরল ও বধ করল। অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও ভীতি প্রদর্শন। আমি তাদের প্রতি প্রেরণ করলাম একটি মাত্র নিনাদ, আর তাতেই তারা হয়ে গেল খোয়ার মালিকের চূর্ণিত শুষ্ক খড়কুটো সদৃশ্য। উল্লেখ্য যে উষ্টি হত্যার ঘটনার পর সালেহ আলাইহিস সালাম স্বীয় কওমকে আল্লাহর নির্দেশ জানিয়ে দিলেন যে, এখন থেকে 3 দিন তোমরা তোমাদের ঘরে আরাম করে নাও, এরপরে আযাব নেমে আসবে। এই ওয়াদার অর্থাৎ এই সময়সীমার কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু এই হতভাগারা এইরূপ কঠোর হুঁশিয়ারির কোনো গুরুত্ব না দিয়েই বরং তাচ্ছিল্য ভরে বলল, হে সালেহ, তুমি যার ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি, যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো। তারা বলল, আমরা জানতে চাই এই শাস্তি কিভাবে আসবে, কোত্থেকে আসবে, এর লক্ষণ কি হবে। সালেহ আলাইহিস সালাম বললেন, আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমণ্ডল হলুদ হয়ে যাবে, পরের দিন শুক্রবার তোমাদের সবার মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করবে, অতঃপর শনিবার দিন সবার মুখমণ্ডল ঘোর কৃষ্ণবর্ণ হয়ে যাবে। এটাই হবে তোমাদের জীবনের শেষ দিন। এই কথা শোনার পর হঠকারী জাতি আল্লাহর নিকটে তওবা করে ক্ষমা প্রার্থনার পরিবর্তে স্বয়ং সালেহ আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তারা ভাবল, যদি আযাব এসেই যায় তবে তার আগে একে শেষ করে দেই, কেননা এর নবুয়তকে অস্বীকার করার কারণেই গজব আসছে। অতএব এই ব্যক্তি গজবের জন্য মূলত দায়ী, আর যদি গজব না আসে তাহলে সে মিথ্যার দণ্ড ভোগ করুক। কওমের 9 জন নেতা এই নিকৃষ্ট ষড়যন্ত্রের নেতৃত্ব দেয়। তাদের এই চক্রান্তের বিষয় সূরা নামলে বর্ণিত হয়েছে এইভাবে যে, সেই শহরে ছিল এমন 9 ব্যক্তি যারা জনপদে অনর্থ সৃষ্টি করে বেড়াতো এবং কোনরূপ সংশোধনমূলক কাজ তারা করতো না। তারা বলল, তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ করো যে আমরা রাত্রিকালে সালেহ ও তার পরিবারবর্গকে হত্যা করব। অতঃপর তার রক্তের দাবিদারকে আমরা বলে দিব যে আমরা এই হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি, আর আমরা নিশ্চিতভাবে সত্যবাদী। তারা যুক্তি দিল, আমরা আমাদের কথায় অবশ্যই সত্যবাদী প্রমাণিত হব, কারণ রাত্রির অন্ধকারে কে কাকে মেরেছে তা আমরা নির্দিষ্টভাবে জানতে পারবো না। নেতৃবৃন্দের এই সর্বসম্মত সিদ্ধান্ত ও চক্রান্ত অনুযায়ী 9 নেতা তাদের প্রধান কাদার বিন সালেফ এর নেতৃত্বে রাতের বেলা সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু আল্লাহ তাআলা প্রতিমধ্যেই তাদেরকে প্রস্তর বর্ষণে ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন, তারা ষড়যন্ত্র করলো, আমিও পাল্টা কৌশল করলাম, অথচ তারা কিছুই জানতে পারল না। তাদের চক্রান্তের পরিণতি দেখো, আমি অবশ্যই তাদেরকে ও তাদের সম্প্রদায়ের সবাইকে ধ্বংস করে দিয়েছিলাম। উল্লেখ্য যে কোরআনে ওই 9 ব্যক্তিকে বা 9টি দল বলা হয়েছে। এতে বোঝা যায় যে ওরা 9 জন 9টি দলের নেতা ছিল এবং তারা ছিল হিজর জনপদের প্রধান নেতৃবৃন্দ। উপরোক্ত চক্রান্তের ঘটনায় একটি বিষয় লক্ষণীয় যে জাতির শীর্ষ দুষ্টমতী নেতারা কুফর, শিরিক, হত্যা, সন্ত্রাস ও ডাকাতি, লুণ্ঠনের মতো জঘন্য অপরাধসমূহ নির্বিবাদে করে গেলেও তারা তাদের জনগণের কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হতে রাজি ছিল না। আর তাই এক মিথ্যাকে ঢাকার জন্য শত মিথ্যার আশ্রয় নিতেও তারা কখনো কুণ্ঠাবোধ করে না। যাই হোক, নির্ধারিত দিনে গজব নাজিল হওয়ার প্রাক্কালেই আল্লাহর হুকুমে হযরত সালেহ আলাইহিস সালাম স্বীয় ঈমানদার সাথীগণকে নিয়ে এলাকা ত্যাগ করেন। যাওয়ার সময় তিনি স্বীয় কওমকে উদ্দেশ্য করে বলেন,
হে আমার জাতি, আমি তোমাদের কাছে স্বীয় পালনকর্তার পয়গাম পৌঁছে দিয়েছি এবং সর্বদা তোমাদের কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা তোমাদের কল্যাণকারীদের ভালোবাসো না। হযরত সালেহ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বৃহস্পতিবার ভোরে অবিশ্বাসী কওমের সকলের মুখমণ্ডল গভীর হলুদ বর্ণ ধারণ করল, কিন্তু তারা ঈমান আনল না বা তওবাও করল না, বরং উল্টা হযরত সালেহ আলাইহিস সালামের ওপর চটে গেল ও তাকে হত্যা করার জন্য খুঁজতে লাগল। দ্বিতীয় দিন সবার মুখমণ্ডল লাল বর্ণ ও তৃতীয় দিন ঘোর কৃষ্ণবর্ণ হয়ে গেল। তখন সবাই নিরাশ হয়ে গজবের জন্য অপেক্ষা করতে লাগল। চতুর্থ দিন রবিবার সকালেই সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে সুগন্ধি মেখে অপেক্ষা করতে থাকে। এমতো অবস্থায় ভীষণ ভূমিকম্প শুরু হলো এবং উপর থেকে বিকট ও ভয়াবহ এক গর্জন শোনা গেল। ফলে সবাই যার যার স্থানে একযোগে অধমুখী হয়ে ভূতলশায়ী হলো এবং ধ্বংসপ্রাপ্ত হলো এমনভাবে যেন তারা কোনোদিন সেখানে ছিল না। অন্য আয়াতে এসেছে যে আমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ পাঠিয়েছিলাম, তাতেই তারা শুষ্ক খড়কুটোর মতো হয়ে গেল। কোনো হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামুদ জাতির উপরে আপতিত গজব থেকে আবু রেগাল নামক জৈনক অবিশ্বাসী নেতা ওই সময় মক্কায় থাকার কারণে বেঁচে গিয়েছিল, কিন্তু হারাম শরীফ থেকে বেরোবার সাথে সাথে সেও গজবে পতিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামকে মক্কার বাইরে আবু রেগালের উক্ত কবরের চিহ্ন দেখান এবং বলেন যে তার সাথে একটা স্বর্ণের ছুরিও দাফন করা হয়েছিল। তখন তারা কবর খনন করে তারা ছুরিটি উদ্ধার করেন। উক্ত রেওয়ায়েতে এই কথাও বলা হয়েছে যে তায়েফের প্রসিদ্ধ সাকিফ গোত্র উক্ত আবু রেগালের বংশধর, তবে হাদিসটি জয়ীফ। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাকিফ গোত্রের একজন মিথ্যাবাদী ভণ্ড নবী ও একজন রক্ত পিপাসুর জন্ম হবে। রাসূলের এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয় এবং এই বংশে মিথ্যা নবী মুখতার সাকাফি এবং রক্ত পিপাসু কসাই ইরাকের উমাইয়া গভর্নরের হাজ্জাজ বিন ইউসুফের জন্ম হয়। কওমে সামুদ এর অভিশপ্ত বংশের রক্তধারার কুপ্রভাব হওয়াটাও এতে বিচিত্র নয়। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে যে নবম হিজরিতে তাবুক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া ও হেজাজের মধ্যবর্তী হিজর নামক সেই স্থানটি অতিক্রম করেন যেখানে সামুদ জাতির ওপরে গজব নাজিল হয়েছিল। তিনি সাহাবায়ে কেরামকে নির্দেশ দেন কেউ যেন ওই গজব বিধ্বস্ত এলাকায় প্রবেশ না করে এবং ওখানকার কুয়ার পানি ব্যবহার না করে। এইসব আযাব বিধ্বস্ত এলাকাগুলিকে আল্লাহ তাআলা ভবিষ্যৎ মানব জাতির জন্য শিক্ষাস্থল হিসেবে সংরক্ষিত করে রেখেছেন, যাতে তারা উপদেশ হাসিল করতে পারে এবং নিজেদেরকে আল্লাহর অবাধ্যতা হতে বিরত রাখতে পারে। আরবরা তাদের ব্যবসায়িক সফরে নিয়মিত সিরিয়া যাতায়াতের পথে এইসব ধ্বংসস্তূপগুলি প্রত্যাখ্যা করত, অথচ তাদের অধিকাংশ তা থেকে শিক্ষা গ্রহণ করেনি এবং শেষ নবীর উপরে বিশ্বাস স্থাপন করেনি, যদিও পরবর্তীতে সব এলাকাই মুসলিম এলাকায় পরিণত হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি অনেক জনপদ ধ্বংস করেছি। যেমন অধিবাসীরা তাদের বিলাসী জীবন যাপনে মত্ত ছিল, তাদের এইসব আবাসস্থলে তাদের পরে মানুষ খুব সামান্যই বসবাস করেছে। অবশেষে আমি এইসবের মালিক রয়েছি। আপনার পালনকর্তা জনপদসমূহকে ধ্বংস করেন না যেই পর্যন্ত না তার কেন্দ্রস্থলে রাসূল প্রেরণ করেন, যিনি তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করেন, আর আমি জনপদসমূহকে তখনই ধ্বংস করি যখন তার বাসিন্দারা অর্থাৎ নেতারা জুলুম করে। উল্লেখ্য যে উপরে বর্ণিত কাহিনীর প্রধান বিষয়গুলি পবিত্র কোরআনের 22টি সূরায় 87টি আয়াতে এবং কিছু অংশে হাদিসে বর্ণিত হয়েছে। কিছু অংশে এমনও রয়েছে যা তাফসির বিশারদগণ বিভিন্ন ইসরাঈলী বর্ণনা থেকে সংগ্রহ করেছে। উল্লেখ্য যে উপরে বর্ণিত কাহিনীর প্রধান বিষয়গুলি পবিত্র কোরআনের 22টি সূরায় 87টি আয়াতে এবং কিছু অংশ হাদিসে বর্ণিত হয়েছে। কিছু অংশ এমন রয়েছে যা তাফসির বিদগণ বিভিন্ন ইসরাঈলী বর্ণনা থেকে সংগ্রহ করেছেন, যা সত্য ও মিথ্যা দুইই হতে পারে, কিন্তু সেইগুলি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং সেগুলির উপরে ঘটনার প্রমাণ নির্ভরশীল নয়। কওমে সামুদ এর ধ্বংসর কাহিনীতে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের জন্য সমাজের মুষ্টিমেয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও শক্তিশালী শ্রেণী সবার আগে শয়তানের পাতানো ফাঁদে পা দেয় ও সমাজকে জাহান্নামের পথে আহ্বান করে এবং তাদেরকে ধ্বংসের পথে পরিচালনা করে, যেমন কওমে সামুদ এর প্রধান নয় ও চক্রবর্তী নেতা করেছিল। দুর্বল শ্রেণীর লোকেরা সাধারণত অন্যদের আগে আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হয় ও এই জন্য যেই কোনো ত্যাগ স্বীকার করে প্রস্তুত হয়ে যায়। অবিশ্বাসীরা মূলত দুনিয়াবী স্বার্থে আল্লাহর প্রেরিত শরিয়াতে বিশ্বাস ও তদনুযায়ী আমল প্রত্যাখ্যান করে এবং নিজেদের কল্পিত শিরকি আকীদায় বিশ্বাস ও তদনুযায়ী আমলে আগ্রহী ভূমিকা পালন করে এবং তারা সর্বদা তাদের বাপ দাদা ও প্রচলিত প্রথার দোহাই দেয়।
নবী ও সংস্কারকগণ সাধারণত উপদেশদাতা হয়ে থাকেন, শাসক নন। নবী ও সংস্কারকদের বিরুদ্ধে শাসক ও সমাজ নেতাগণ জুলুম করলে সরাসরি আল্লাহর গজব নেমে আসা অবশ্যম্ভাবী। মানুষকে বিপদে নেওয়ার জন্য শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো নারী ও অর্থ সম্পদ। হঠকারী ও পদগর্বী নেতারা সাধারণত চাটকার ও চক্রান্তকারী হয়ে থাকে ও ইমানদারগণের বিরুদ্ধে সাময়িকভাবে জয়ী হয়, কিন্তু অবশেষে আল্লাহর কৌশল বিজয়ী হয় এবং কখনো কখনো তারা দুনিয়াতেই আল্লাহর গজবে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। আর আখিরাতের আযাব হয় তার চাইতেও কঠিনতর। আল্লাহ পাক তার বান্দাকে নিয়ামত রাজি দান করেন তাকে পরীক্ষা করার জন্য। শুকরিয়া আদায় করলে সে আরও বেশি পায়, কিন্তু কুফরি করলে সে ধ্বংস হয় এবং উক্ত নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। অহংকারীদের অন্তর শক্ত হয়, তারা ইলাহি গজব প্রত্যাখ্যান করার পরেও তাকে তাচ্ছিল্য করে। যেমন 9 নেতা প্রথম দিন গজবে ধ্বংস হলেও অন্যরা তওবা না করে তাচ্ছিল্য করেছিল, ফলে অবশেষে চতুর্থ দিন তারা সবাই ধ্বংস হয়ে যায়। আল্লাহ জালেম জনপদকে ধ্বংস করেন অন্যদের শিক্ষা গ্রহণের জন্য। আল্লাহ সংশোধনকামী জনপদকে কখনোই ধ্বংস করেন না। কখনো মাত্র একজন বা দুজনের কারণে গোটা সমাজ ধ্বংস হয়ে যায়। সালেহ আলাইহিস সালামের উষ্টি হত্যাকারী ছিল মাত্র 2 জন। অতএব মুষ্টিমেয় কুচক্রীদের বিরুদ্ধে বৃহত্তর সমাজকে সদা সতর্ক থাকতে হয়। কুচক্রীদের কৌশল আল্লাহর ব্যর্থ করে দেন, কিন্তু তারা বুঝতে পারে না, যেমন সামুদ কওমের নেতারা বুঝতে না পেরে অযথা দম্ভ করেছিল। আল্লাহ মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্যই দুনিয়াতে ছোটখাটো শাস্তির আসাদন করিয়ে থাকেন ও তাদেরকে ভয় দেখান। সত্য ও মিথ্যার দ্বন্দ্বে অবশেষে সত্য সেবীদেরই জয় হয়। যেমন হযরত সালেহ আলাইহিস সালাম ও তার ইমানদার দুর্বল শ্রেণীর লোকেরা ইলাহি গজব থেকে নাজাত পেয়ে বিজয়ী হয়েছিলেন ও মিথ্যার পূজারী শক্তিশালীরা ধ্বংস হয়েছিল। এটাই ছিল কওমে সামুদ জাতির ইতিহাস ও নবী সালেহ আলাইহিস সালামের জীবনী। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।